বাতের কারণে কিন্তু আমাদের রাবার ড্রামটা মাছ আসে না। আর আগে না, এই রাবার ড্রামের আগে কিন্তু প্রচুর মাছ একসময় আসতেছিল। না হলে আমি আপনার আমি তো জেদ করে দিব না। এটা আমার কাছে এটা স্বর্ণ। আর আপনার কাছে রূপা হইতে পারে, এটা আমার কাছে স্বর্ণ। নৌকা তো খুঁজতে খুঁজতে চলে গেলাম একদম বর্ডারের কাছাকাছি। আর অল্প একটু গেলে মনে করেন যে ভারতে ঢুকে যাইতো, তখন আর নৌকা পাইতাম না। আচ্ছা, আর অল্প একটুর জন্য নাকি নৌকা ভারতে চলে যায়, এটাই সেই নৌকা নাকি? এইটা আর ওই যেখানে দুটো আছে, কম বেশি মাছ আছে। মাছ যে নাই বলি সেটা না, মাছ নদীতে ভালো মাছ আছে কম বেশি, কিন্তু মাছটা ধরতে জানতে হবে। দিন বদলের সাথে সাথে এই জায়গাটির চিত্র যেন বদলে যায়। বলছি আমার অন্যতম প্রিয় একটি জায়গা মোহনপুরের কথা। দেখতে পাচ্ছেন টানা কয়েকদিনের বৃষ্টিতে মোহনপুরের গর্জন কতটা ভয়াবহ। আজকে প্রথমবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার গ্রামের মেঠো পথ, চারদিকে ফসলের মাঠ চিরে বেরিয়ে গেছে গ্রামের এই রাস্তা। আমার এই রাস্তাটি আমার কাছে অনেক ভালো লাগে। অনেক পিকনিক স্পটের রাস্তা দেখতে যেমন ভালো লাগে, ঠিক আমার এই গ্রামের রাস্তাটি আমার কাছে সেরকমই মনে হয় যখন আমি ঢাকায় থাকি, মিস করি এই রাস্তাটাকেও। তো যাই হোক, আমি এখন যাচ্ছি মোহনপুরে। হয়তো অনেকে বলতে পারেন যে গ্রামের রাস্তা তো এমন হবেই। তো আমি যান্ত্রিক নগরীর এই যন্ত্রের মধ্যে এই ফাঁকা রাস্তা সত্যি আমার কাছে অনেক বড় প্রশান্তির। এজন্যই আমি একটু প্রশংসা করলাম বাড়িয়ে। তো দেখতে পাচ্ছেন বর্ষাকাল, রাস্তার কাদামাটি পেরিয়ে আমরা এখন চলে এলাম মোহনপুরে। বরাবরের মতো এখানে পানি বেড়েছে, কেননা টানা কয়দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। পুরো দেশে অবশ্য টানা বৃষ্টি হচ্ছে। তো দেখেন আজকে আমাদের সাথে কি হলো। কি নাম তোমার? আলমমিন। ওর নাম কি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। দুইজনে কি বন্ধু? ওরা দুইজনে ঘাট ধরে হেঁটে যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, যাও। দুই বন্ধু দেখা। আমরা এলাম এখানে মূলত মাছ ধরা দেখতে। কি অবস্থা গুলশা ভাই, আপনার নৌকা কোথায় গেছিল হারাই? বনতারা গেছিল। নৌকা কয়টা হারাইছে? 4টে। গতকালকে রাত্রে নাকি 4টা নৌকা হারাইছে। তারপর পাইলেন কিভাবে? নদী ধারে ধারে খুঁজতে খুঁজতে গেছি, মনে করেন যে 20 কিলো রাস্তা হারিয়ে গেছি। আচ্ছা, আমার তো অবাক লাগতেছে, নৌকা কিভাবে হারায় আবার? মানে বেশি স্রোতের গতি হওয়ার কারণে নৌকার দড়িটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে? কখন ছিঁড়ে গেছে এটা? রাত 3টার দিক। 3টার দিক। আমি শুনলাম যে ওনাদের কয়টা নৌকা হারাইছে ভাই সব মিলাই? সব মিলে 5টা হারাইছিল। 5টা? কোথায় গেছিল এগুলা? একটা এইখানে সামনে আটকে ছিল, আর 2টা বন্ধ গেছিল। ইন্ডিয়া পার হয়ে যায় না? না না, ইন্ডিয়া পার হয় নাই। ইন্ডিয়া গেলে তো আনার সুযোগ ছিল না। না, আসলে এই নদীটা সরাসরি ইন্ডিয়ায় চলে গিয়েছে, যার জন্য ইন্ডিয়া একটা গেলে তো মরে গেলো না। রিস্ক ছিল। একটা নৌকার দাম কত হয়? ওই যে সামনের ওই নৌকাটার দাম কত যেটা আছে? এখন সব খরচ বরচ মিলে 7,500 টাকা। 7,500 একটা নৌকার দাম। যাই হোক, নৌকা যেহেতু জীবন জীবিকা। আর এই যে আমাদের মাজেদুর ভাই বোয়াল মারা ওস্তাদ ভাই, পিছনে ছাতা দিছে। ছাতা কেন? মাছ হচ্ছে না? না, মাছ কয়েকদিন মারিনি, কয়েকদিন আগে মারছিলাম। 2 দিনে তো ব্যাপক পানি, মাছের কি খবর? এখন পানি শুকাইলে বোঝা যাবে। পানি শুকাইলে? আমরা সামনে মাছ ধরতেছে ওনার, ওখানে দেখতে চাই কি কি মাছ পাইছে। সব এগুলো মলা মাছ, ডারকা মাছ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই রিক্স হয়ে গেছে পাওয়া দেখা, কখন যে আমি ফোন টোন নিয়ে পড়ে যাই। ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? গত 2 দিনে তো ব্যাপক বৃষ্টি, বড় মাছ আসে না এই জালে? না, ইন্ডিয়ার সরকার তো মাছ ছাড়ে নাই, তাহলে তো মাছ আসতো। অনেক মাছ এবার আটকা পড়ছে, একবারে ঝাঁক আসছিল নাকি? হ্যাঁ, এবার সরকার চালান দিয়ে দিচ্ছে। সরকার চালান দিয়ে দিচ্ছে। এটা কি কয় ভাই? এখানে মাছ জীবিত রাখছে, এটা কি? এইটা হ্যাঁ, জালির মধ্যে রাখছে আর কি। হ্যাঁ, এখানে মাছ ধরার ভিন্ন ভিন্ন কৌশল, ভিন্ন ভিন্ন চিত্র। এক এক সময় এক একভাবে এখানে মাছ ধরা হয়, যেটা আমার অবাক লাগে। এই যে দেখেন নৌকা। গুলশা ভাই, এই নৌকায় কি হারাইছিল নাকি? এইটা হারাইছিল, ওইখানে দুটো আর দুটো খাড়িতে নিয়ে গেছে।
এই যে এই নৌকাটা আজকে রাতে হারাই গেছিল, দড়ি ছিঁড়ে নৌকা চলে গেছিল। আমি সকালবেলা 6টা-7টার দিকে আসি। তা আমার নদীর মাছ এগুলা বর্তমানে 400 টাকা কেজি। 400, যার কাছে যেরকম পাই 300। দেখতে পাচ্ছি নদীর ছোট মাছ। বেচবো ভাই এই মাছটা ভাই আমি। বেচবেন? হ্যাঁ। কত করে? আপনি আমারে যেটা বাজার দাম হিসেবে সেটা আমার দিবেন, সমস্যা কি? আচ্ছা, না অল্প একটু মাছ, এইটুকু মাছ দিয়ে কাজ হবে না। না হলে আমি আপনার দামটা জেদ করে দিব না। এটা আমার কাছে এটা স্বর্ণ, আর আপনার কাছে রূপা হইতে পারে, এটা না, আমার না। কাছে স্বর্ণ। মাছ ভালো আছে, কিন্তু মাছ ধরেন যে যদি 1-1.5 কেজি হইতো ভালো হতো। যা আছে ভাই এটাই আমার কাছে, আর অন্য বেশি মাছ ঠিক আমি আছে। পাইনি।